নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বড় খবর হয়ে গিয়েছে, নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। হ্যাঁ, ঠিকই শুনছেন, নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ, বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, তার তাকে যে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল বিগত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বঙ্গবিভূষণ দিয়েছিলেন 2026-এর ফেব্রুয়ারি মাসে, 6 মাসও কাটলো না, সেই সম্মান কেড়ে নিল বর্তমান রাজ্য সরকার। যে নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তাতে বলা হচ্ছে যে এই যে বঙ্গবিভূষণ সম্মান, সেই সম্মানের মর্যাদা হানি করেছেন নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। তিনি যথাযথভাবে সম্মান রাখতে পারেননি, মর্যাদা হানিকর তার বক্তব্য, সেই কারণেই এই সম্মান কেড়ে নেওয়া হয়েছে বলে বা উইথড্র করে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এই নোটিফিকেশনে। কিন্তু আসলে ঠিক কি ঘটেছে, কেনই বা এর পেছনে ঠিক কি কারণ রয়েছে, কেন কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের এই বঙ্গবিভূষণ সম্মান, তার কারণ আপনাদের জানাই। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে নেতাজিকে নিয়ে যে বা যারা কুৎসা রটাচ্ছেন, অবমাননাকর অপমানজনক মন্তব্য রাখছেন, বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু সেখানকার মানুষজন, রাজবংশীদের একাংশ, তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, আইনের বিরুদ্ধে কেউ নয়। তারপরে আজ সকাল থেকে দেখা যায় একের পর এক এফআইআর হতে থাকে, বেশ কিছু পোস্ট তুলে নেওয়া হয় সোশ্যাল মিডিয়া থেকে। আর 24 ঘন্টা কাটতে না কাটতেই খোদ অনন্ত মহারাজ, যিনি কিনা বলেছিলেন নেতাজির সম্পর্কে তিনি যে কুৎসা রটিয়েছিলেন, তার যে বক্তব্য, সেই বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে। এবং শুধু যে একবার তিনি বলেছেন নেতাজি বা আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে, তা নয়, তার বক্তব্য ছিল যে নেতাজি আজাদ হিন্দ ফৌজকে অপব্যবহার করেছেন এবং নেতাজিকে অকথ্য ভাষায় তিনি আক্রমণ করেছেন। এবং তিনি কোথাও কোথাও বলছেন যে তিনি যেটা বলেছেন সেটার জন্য তিনি কোথাও ক্ষমা চাইবেন না, এটা নাকি ডকুমেন্টেড, এমন কথাও বলছেন, এতটা জোর দিয়ে বলছেন অনন্ত মহারাজ। আর এবার সেই অনন্ত মহারাজ বা নগেন্দ্র রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করলো, কার্যত পদক্ষেপ করতে বাধ্য হলো। আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি বলেছিল। বিশ্ববন্দিত আমাদের পরম সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে, আর অনেকে বলবো না, গুটি কতক, নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক, ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে, আপামর মানুষ। আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। আমার সঙ্গে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাজি রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে রয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন, যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি, এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের, তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক।
যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি বলেছিল, আর 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু শুভেন্দু অধিকারী পদক্ষেপ করলেন অনন্ত মহারাজের বিরুদ্ধে। তাকে একেবারে নোটিফিকেশন জারি করে বা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই যে বঙ্গবিভূষণ সম্মান তাকে দেওয়া হয়েছিল বিগত সরকার গত ফেব্রুয়ারি মাসে দিয়েছিল, 6 মাসও কাটেনি, কিন্তু সেই সম্মানের মর্যাদা হানি করেছেন এই নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। সেই কারণেই তার এই পুরস্কার বা তার এই সম্মান বা সম্মাননা কিন্তু তুলে নেওয়া হচ্ছে, উইথড্র করা হচ্ছে। তিনি কোথাও আর বলতে পারবেন না তিনি এই বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত, এই কথাও কিন্তু ওই নোটিশে বলা হয়েছে। তবে হ্যাঁ, নোটিশে কোথাও বলা নেই যে তিনি ঠিক কি অপমানজনক বা কি অবমাননা করেছেন বঙ্গবিভূষণ সম্মানের, সম্মান হানিকারক কি করেছেন তিনি, সেটা ওই নোটিশে কোথাও বলা নেই। তিনি যে নেতাজির বিরুদ্ধে বা নেতাজিকে জড়িয়ে যে কুমন্তব্য করেছিলেন নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজকে নিয়ে, তার বিরুদ্ধেই এই পদক্ষেপ করা হয়েছে, সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে কিনা সেটা কিন্তু ওই নোটিশে কোথাও বলা হয়নি। এখন দেখার যে এর পরে অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি কি মন্তব্য রাখেন, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, এবং আগামী দিনে যে দাবি উঠছে যে অনন্ত মহারাজের যাতে সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়, সেই পদক্ষেপই করবে কি বিজেপি বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেদিকেও নজর থাকবে আমাদের। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।